বিলের মাঝখান থেকে শাপলা তুলে আনলাম, আজ তুলে এনে রান্না করলাম। তো পুরো ভিডিওটা দেখবেন, দেখলে অবশ্যই ভালো লাগবে, আশা করি অনেক ভালো লাগবে, আর স্কিপ করবে না। আর যদি কারো ভালো না লাগে তাহলে দেখার দরকার নেই, অবশ্যই বের হয়ে যান। আর যাদের ভালো লাগে তারা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখতে পারেন, আর একটু বেশি বেশি করে শেয়ার করে যাবেন যাতে অন্য কেউ দেখতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো সন্ধ্যার নাস্তা এই যে পুরি হচ্ছে, পেঁয়াজু, তারপর হচ্ছে বেগুনি চপ, অনেক নাস্তা আনা হয়েছে, সবাই মিলে খাবো। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন, তো কিছু কিছু নাস্তা নিলাম। এই ভিডিওটা আমি 2 দিনে শ্যুট করেছি, আপনাদের সাথে শেয়ার করলাম। আর সন্ধ্যার নাস্তার সাথে তো আমাদের চা খেতেই হবে, আর চা না খেলে একদমই ভালো লাগে না। আর এদিকে আম্মুরা ঘুরে আসছে, ঘুরে আসার সময় ওনারা ফুল কিনছিল, তো ওই ফুলগুলি আমিও কিনছিল নাকি জানি রাস্তায় আর কি পেয়েছিল, তো ওনারা নিয়ে আসছে। তো ওইটাতে আমি একটু পোস্ট নিতেছিলাম যে আমাকে কেমন লাগে ফুল পরলে। তো এগুলি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমি আগের মতো আপনাদের সামনে আসি না, অবশ্যই আপনারা যদি বেশি বেশি সাপোর্ট করেন তাহলে অবশ্যই আসব। এই তো পরের দিন দুপুরবেলা আমি হচ্ছে এই যে বাজারে বাজার আনা হয়েছে তা আর কি সবজি আনা হয়েছে, অনেক ধরনের সবজি ইত্যাদি নাস্তা আর কি আনা হয়েছে, সেগুলি আপনাদের সাথে শেয়ার করলাম। এদিকে দেখতে পাচ্ছেন নানান ধরনের সবজি আনা হয়েছে, অনেক বাজার করা হয়েছে। যাই হোক, সেগুলি আপনাদের সাথে শেয়ার করলাম, ভাবলাম আপনাদের সাথে আজকে একটু শেয়ার করি। আর আমি দেখেন একটা কাঁকরোল ধরছি, আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে মূলা আর হচ্ছে সিম, আর নতুন সিম আনা হয়েছে, মানে নতুন সিম আনছে, মাত্র বের হয়েছে নতুন সিমগুলি, সেগুলি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে আমি সিম দিয়া হচ্ছে কাতলা মাছ রান্না করেছি আর শাপলা ভাজি করেছি, সেগুলি তো আপনাদের সাথে শেয়ার করবই। তার সাথে চলুন আজকে আমি কি করছি সেটাও দেখে নিই। এই শাপলাগুলি আমি হচ্ছে কিনেছিলাম, তো এগুলো কিন্তু বিলের থেকে তুলে এনে বিক্রি করে। তো আমাদের এখানে হচ্ছে এক আন্টি, ওনারা এগুলি উঠায় আনে, বিলের পানির মাঝখান থেকে উঠে আনে বিক্রি করে। তো আমি এখানে 2 আটি নিয়েছিলাম, আর এই যে এখানে কাতলা মাছ ওনারা এনে বিক্রি করে, আমি নিয়েছিলাম 2টা আটি। আমি সত্যি কথা বলতে আমি যে কারণটা নিয়েছিলাম সেই কারণটাই আমার হয় নাই। আমি ভাবছিলাম যে একটু শাপলা দিয়ে হচ্ছে শাপলা ফুল দিয়ে একটু ভিডিও শ্যুট করব, কিন্তু সেইগুলি আর হয় নাই। শাপলা ফুলগুলি একদম নষ্ট হয়ে গেছে, আন্টি যেভাবে আনছে মনে করেন একটা ব্যাগের ভিতরে আনছে, প্যাচে ম্যাচে শাপলাগুলি নষ্ট হয়ে গিয়েছিল। আমি কিন্তু 2 দিন ভিজিয়ে রাখছিলাম শাপলাগুলি ফুল ফুটলে শ্যুট করব, কিন্তু সেইগুলি নষ্ট হয়ে গেছে, যার কারণে আর পাইনি। এই যে দেখেন, আপনাদেরকে দেখাই কেমন নষ্ট হয়েছে। তারপর আমি শাপলাগুলি কেটে নিয়েছিলাম আর বাকিটি সব ফালাই দিছি, এটা তো দেখতে পাচ্ছেন। আর আমি কিন্তু শাপলা ভাজি করছি, ভাজিটা মাশাআল্লাহ অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। অনেক দিন পর খাইছি, আমার কাছে খুবই ভালো লাগছে। আর এই তো 2টা আলু নিয়েছি আর কয়েকটা সিম নিয়েছি, আমি বেশি তরকারি আমরা খাই না, পছন্দ না। তারপর হচ্ছে এই যে আমার ভাজিটা হয়ে আসছে, ভাজিটা হওয়ার শেষে হচ্ছে আপনাদের সাথে তরকারি রেসিপিটাও শেয়ার করে নিব। আমি কিন্তু আপনাদের সাথে খুব সুন্দর করে ভিডিওটা শেয়ার করছি, তো ভালো লাগলে যদি কোনো পার্ট ভালো লেগে যায় তাহলে অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন। এই তো তরকারিটা কষিয়ে নিতেছি, আমি কিন্তু কষানো ছাড়া তরকারি খাই না, আমার কাছে ভালো লাগে না। তরকারি যদি না কষানো হয় ভালো করে তাহলে মশলার কাঁচা গন্ধটা কিন্তু অবশ্যই আসে, তার জন্য আমি কিন্তু ভালো করে রান্না করি। আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন আপনাদের মনের যত কথা আছে সেগুলি। তো এই তো রান্না শেষ আমার। আজকের ভিডিওটা এই পর্যন্ত কি ছিল, কেমন লাগছে অবশ্যই বলবেন, ভিডিওটা কেমন হয়েছে। আশা করি আপনাদের কাছে ভালো লাগে। আল্লাহ হাফেজ।